জিলহজের প্রথম দশক শুরু হতে যাচ্ছে, এই দিনগুলোর ফজিলত এবং করণীয় সম্পর্কে বলবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিলহজের আজ 24 তারিখ, অর্থাৎ আর 5-6 দিন পরে জিলকদের আজকে 24 তারিখ এবং 4-5 দিন পরেই নতুন চাঁদ উঠবে এবং জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের প্রথম দশক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস। রমজানের পর ইবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম 10টি দিন। এই 10টি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময়ের আমলের চাইতে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয়, অন্য কোনো সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না। এজন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে। স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সূরা তওবাতে আল্লাহ নির্দেশ করেছেন, এবং সেই সাথে আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীর তাশরিক স্পেশালি বেশি বেশি করে পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল হামদ, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য। এটা আইয়ামে তাশরিকে 9 জিলহজ বাদ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। আর এর বাইরে জিলহজের এই 10 দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে তাকবীর তাশরিক বেশি করে পাঠ করা, এটা সুন্নাহ। এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা, প্রথম 9টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে, গুরুত্ব আরোপ রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা, হজ করা। এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথাই কিন্তু আমাদেরকে বলা হয়েছে। বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফাঈ ওয়াল ওয়াতর, ফজরের শপথ এবং 10টি রাতের শপথ, জোড়া এবং বিজোড় রাতগুলোর শপথ। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসীর কারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে মূলত জিলহজের প্রথম 10টি রাতের কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, শপথ করেছেন। তার মানে এই 10টি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যেগুলোর নামে আল্লাহ তাআলা শপথ করেছেন। তো সেজন্য সেগুলোর উপর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে। আহমেদ সাগর আপনি লিখেছেন, আমরা 2 ভাই 1 বোন, বাবার সম্পত্তি 50% মতো। বোনের বিয়েতে 5% জমি বিক্রি করে যৌতুক দেওয়া হয়েছিল। এখন ইসলামের বিধান অনুযায়ী বোনকে কিভাবে সম্পত্তির সঠিক হিসাব অনুযায়ী ভাগ দিব? যৌতুক দুর্ভাগ্যজনকভাবে যদি দিতে হয় বোনকে বিয়ে দিতে গিয়ে, অন্য আরও কোনো খরচ থেকে থাকে, সেটা আপনি জমি বিক্রি করে দিলে সেটা বোনের যা প্রাপ্য অধিকার রয়েছে বাবার সম্পদে, সেটা থেকে ওইটাকে কাটতে পারবেন না। কারণ এই বিয়ে দেওয়ার যে খরচ, এটা বহন করা অভিভাবক হিসেবে আপনার কর্তব্য, সেটা আপনি করেছেন, অতএব এটা কাটতে পারবেন না তার থেকে, প্রাপ্য অধিকার থেকে। হ্যাঁ, যদি তাকে দিয়ে থাকেন ওই 5% জমি, তাহলে সেক্ষেত্রে সেটা কাটতে পারেন, যেটা তাকে দিয়ে দিয়েছেন, অতএব সেটা মাইনাস করবেন। কিন্তু বিয়ের জন্য খরচ করেছেন, সেটা তাকে তার কাছ থেকে কাটার সুযোগ কিন্তু নেই। কারণ এই ব্যাপারটা তখন হয়ে যাবে এমন যে বিয়েটা তার দায়িত্বে না, সেটা না, মেয়েদের অভিভাবক হিসেবে বাবা বা ভাইয়ের দায়িত্বে আসে। মেয়েদেরকে ইসলাম এতটাই প্রায়োরিটি দিয়েছে যে তাদের বিবাহ দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, এটা সবসময় অভিভাবকদের উপরে বর্তায়। এমনি শাহিনস ভয়েস এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে যায়, এখন তালাক দিলে কি মোহর দিতে হবে? বিয়ে করার পর যদি আপনার কোন রকম শারীরিক সম্পর্ক বা নির্জনতা স্বামী স্ত্রী উভয়ের এটা হওয়া ছাড়াই বাবার বাড়িতে চলে যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে একরকমের বিধান। আর যদি নির্জনতা হয়ে থাকে, শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে আরেক রকম বিধান। যদি নির্জনতা ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে অর্ধেক মোহর প্রাপ্য হবে, আর নির্জনতা হলে, শারীরিক সম্পর্ক হওয়ার স্কোপ তৈরি হলে সেক্ষেত্রে পূর্ণ মোহর দিতে হবে। এবং চলে গেছে, আপনি তাকে পাঠাননি, তো এর কারণে তার মোহর পাওয়া না পাওয়াতে আসলে পার্থক্য বা ফারাক পড়বে না। কিন্তু এখন আপনার কর্তব্য বা আপনার এখন আপনার অধিকার হলো যে তাকে ফেরত আনতে পারেন আপনি চাইলে। যদি সে কোনোভাবে না আসে, তাহলে সেক্ষেত্রে তারা তালাক চাইলে তখন আপনি পূর্ণ মোহর আবার ফেরত চাইতে পারেন খোলা তালাকের বিনিময়ে।